হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ জয়েরিয়াস ইপিটি এপিসোড। তো ওই দিন হচ্ছে আমার ঘর থেকে বের হওয়ার একদমই কোনো প্রকারের কোনো প্ল্যান ছিল না। তো আমার ফ্রেন্ড আসছিল আমাদের বাসায়। তো আমার আম্মু হঠাৎ করে বলতেছে ভাবি শপিং করতে যাবে অ্যান্ড আমাদেরকে সাথে যাওয়ার জন্য। কারণ হচ্ছে আমার ভাতিজির জন্য কিছু ড্রেস আপ কিনবে। তো এই জন্য ভাবি তো খুব বেশি শপিংয়ে আসে না। তো ম্যাক্সিমাম টাইম আম্মু কিনে বা ভাইয়ার সাথে আসে। তো আম্মু এই জন্য বলতেছিল আমাদেরকেও সাথে আসার জন্য। তো আসলাম, এসে আমরা অনেক 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 শপিংয়ে ঘুরলাম। ঘোরার পর বেশ কিছু ড্রেস নিলাম আমার ভাতিজির জন্য। তো আমার একটাই হচ্ছে ভাতিজি। তো তার জন্য ড্রেস নিব, একটু বেছে শুনে দেন দেখে অনেক সুন্দর কিছু ড্রেস নিছি যেগুলোর ক্লিপ নেওয়া হয় নাই। আর এই ড্রেসগুলো এত এত প্রিটি, তার মনে হচ্ছিল একটা বারবি পুরা ডলের শপে চলে আসছি, এত সুন্দর সুন্দর ড্রেস। তো ড্রেস কেনার পর ভাবি হচ্ছে বাসায় চলে গেছে। কারণ হচ্ছে ভাবির দুই বেবিকে রেখে গেছে আম্মুর কাছে আর ভাইয়ার কাছে। তো দুইটা ঝগড়া লেগে অবস্থা খারাপ, বারবার ফোন দিচ্ছিল। তো ভাবি লেট করে নাই, কারণ হচ্ছে আমাদের শপিং করতে অনেক বেশি লেট হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে ভাবি আর লেট করে নাই, চলে গেছে। অ্যান্ড হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড ভাবতেছি আমরা একটু ঘুরি, দেন হচ্ছে বাসায় যাই। আর ওই দিনের ওয়েদারটা এত জোস, এত সুন্দর একটা বাতাস ছিল, তো আমাদের খুব ভালো লাগতেছিল। দেন আমরা হচ্ছে চলে যাচ্ছি পান্ডা স্ট্রিটে। কারণ হচ্ছে রাখি আপু আসবে, আপু বলছিল ওইখানে যাওয়ার জন্য। এটা হচ্ছে আপুর ক্লায়েন্টের তো এর আগে হচ্ছে আমরা আগে গেলাম আমনাতে। তো আমনায় যাওয়ার মেইন রিজন হচ্ছে আমরা কিছু শপিং করব, মানে গ্লোসারি আইটেম। তো এখান থেকে আমরা জুস নিলাম। দেন হচ্ছে আমার ফ্রেন্ড কিছু লোশন, শ্যাম্পু, ক্রিম এগুলি নিল। তো বেশ কিছু টুকটাক শপিং টপিং করলাম এখান থেকে। আর এখানে আমার প্রায়ই যাওয়া হয় আর এটা সেটা নেওয়া হয়। তো সুইট কর্নটা আমার এত বেশি ভালো লাগে, এটা কখনো মিস করি না মানে গেলে। তো এটা আমার ফ্রেন্ডেরও পছন্দ, আমারও পছন্দ। তো ও নিচে হচ্ছে স্পাইসি আর আমি নিচে হচ্ছে সুইট। তো দুইটাই হচ্ছে মানে ইয়াম্মি ছিল, দুইটা দুই রকমের মজার। এই সুইট কর্নটা আমার খুব খুব ভাল লাগে, তো আমি যখন যাই তখনই খাই। যাই হোক, আমরা এখন চলে যাব পান্ডা স্ট্রিটে। যাওয়ার আগে দেখতেছি এখানে গুড়ও রাখছে, তো এটা দেখে একটু অবাক হয়েছি। যাই হোক, তো আমার ফ্রেন্ড লাস্টে হচ্ছে আরও কিছু জিনিসপত্র নিল, দেন ও আমাকে খাওয়াই দিচ্ছিল। তো আমরা এখন চলে যাচ্ছি বের হয়ে। তো আমরা দুইজন একসাথে হলে এত এত গল্প করি, আড্ডা দিই। প্লিজ আমাদেরকে কেউ নজর দিবেন না। আমাদের রিলেশনটা এবং আমাদের বন্ডিংটা যেন আজীবনই এরকম থাকে, সবাই এটাই দোয়া করবেন। তো আমাদের ওই দিন একদমই ঘর থেকে বের হওয়ার কোনো প্ল্যান ছিল না, অ্যান্ড ঘোরাঘুরি করার মতো কোনো প্ল্যান ছিল না। তো আমরা হঠাৎ করেই মানে বের হওয়া আর হচ্ছে ঘোরাঘুরি করা। তো আমরা এখানে হচ্ছে কথা বলতেছিলাম লিপস্টিক নিয়ে, যে ও লিপস্টিক দেয়নি, আমি দিছি। তো ও বলতেছে ওকে ভাল লাগতেছে না, আমাকে ভালো লাগতেছে। তো এগুলি নিয়ে অনেক গসিপ করলাম। তো ফাইনালি চলে আসলাম এই পান্ডা স্ট্রিটে। তো এটা হচ্ছে রাখি আপুর ক্লায়েন্টের ক্যাফে। এখানের ফুড নাকি খুবই ভালো। তো আমি হচ্ছে ফার্স্ট টাইম আসলাম। এই স্ট্রিট ফুডটা আমি অনেক দিন ধরেই দেখতেছি, দূর থেকে যাব কি যাব না ভাবতে ভাবতে। তো আজকে চলে আসলাম। তো এখানে গান বাজতেছিল অ্যান্ড হচ্ছে ওয়েদারটা অনেক ভালো ছিল আর পরিবেশটাও খুবই সুন্দর ছিল। তাই মানে আমারও খুব ভালো লাগছে। তো আমরা এখানে দুইজন বসে অনেক আড্ডা দিতেছিলাম। আর আমার ফ্রেন্ড হচ্ছে টেনশনে পড়ছে, কারণ হচ্ছে ওর হচ্ছে আর পরের দিন এক্সাম। এক্সাম বলতে কুইজ, ও নিজেই জানে না
ওর যার পরের দিন কুইজ। তো হঠাৎ করে ওর ডেটটা দেখে ওর পুরা মাথা ঘুরাই পড়ছে, মনে করছে আরও 2 দিন পরে ওর এক্সাম। তো ও দুঃখে পাগল হয়ে এখানে গান গাইতেছে, কি করবে না করবে কিছুই বুঝতেছে না দুঃখের ঠেলায়। তো এখানে এত সুন্দর সুন্দর সং হচ্ছিল, মানে আমাদের দুইজনের ফেভারিট, সেই জন্য আমরা হচ্ছে সুখের ঠেলায় আর দুঃখের ঠেলায় মিলাই গান গাচ্ছিলাম দুইজন। তো ও ডিপ্রেশনে চলে গেছে এক্সামের টেনশন করতে করতে। তো এর মাঝখানে আমরা দুইজন হচ্ছে বসে বসে চা খাচ্ছিলাম, কারণ আপুর আসতে এখনও অনেক লেট হচ্ছে। তো এখনও আসে নাই, তাই হচ্ছে আমরা এখানে চা খাচ্ছিলাম, সাথে আড্ডা দিতেছিলাম। তো ভালোই লাগতেছিল সব মিলায়। তো আমার হচ্ছে একটাই ফ্রেন্ড, ফ্রেন্ড বলতে আমার অনেক ফ্রেন্ডই আছে, তো থাকার পরেও হচ্ছে ও হচ্ছে আমার একমাত্র ফ্রেন্ড, কারণ আমি খুব বেশি মানুষের সাথে মিশতে পারি না। আর যার সাথে মিশি একদম অন্যরকম সম্পর্ক হয় তার সাথে। তো এই জন্য সবসময় আপনারা আমাকে ওর সাথেই দেখেন, অন্যদের সাথে খুব কমই বের হওয়া হয়। তো এই তো ফাইনালি রাখি আপু চলে আসছে। আসার পরেই হচ্ছে আমাদের জন্য ফুচকা, মিট বক্স অনেক কিছু অর্ডার করলো। তো আমরা হচ্ছে অনেক অনেক আড্ডা দিতেছিলাম অ্যান্ড হচ্ছে মজা করতেছিলাম, তিনজন মিলে অনেক অনেক মজা করলাম, গসিপ করলাম, গল্প করলাম। দেন হচ্ছে আর এইখানের ফুচকা ট্রাস্ট মি এত বেশি মজা, বিশেষ করে দই ফুচকাটা আমার এখনও মুখে লেগে আছে। মানে ওই রাস্তায় গেলেই হচ্ছে এই ফুচকা খাওয়া হয়। আর এই যে এইটার টেস্ট জাস্ট প্রিমিয়ামের দই ফুচকার মতো। আমি আগে প্রিমিয়ামের দই ফুচকা ছাড়া অন্য কোনো জায়গার ফুচকা খেতাম না, বাট এটা খাওয়ার পর একদম আমার চেঞ্জ হয়ে গেছে। মানে এখানের দই ফুচকাটা আসলেই অসাধারণ ছিল, মানে একদম মাইন্ডটাই ভালো হয়ে গেছে। তো এই তো আমরা তিনজন হচ্ছে আড্ডা টাড্ডা দিয়ে অনেক মজা করলাম। আর এখানের মিট বক্সটাও খুবই ভালো, মানে খাবার 100 খাবারের কোনো নাই, খাবারগুলি খুবই মজা ছিল। তো মিট বক্সটার কোয়ান্টিটি অনেক বেশি ছিল, আমরা তিনজনে হচ্ছে একটা মিট বক্স শেষ করতে পারতেছি না এরকম ছিল। তো এই তো আমরা হচ্ছে গল্প করলাম, আড্ডা দিলাম, খাওয়া দাওয়া করলাম। কেউ কিন্তু আমাদের খাবারে নজর দিয়েন না, মানে আপনাদের ইচ্ছা করলে আপনারা ওইখানে যেতে পারেন, এটা খুবই ইয়াম্মি। দেন হচ্ছে আপু আর রাখি আপু আর আমার ফ্রেন্ড হচ্ছে চলে গেল, কারণ তাদের দুইজনের বাসা হচ্ছে পাশাপাশি, আর আমিও বাসায় চলে আসতেছি। আর আজকের ব্লগটা এই পর্যন্তই, ব্লগটা একটু বেশি বড় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ